এখন থেকে এক ওয়েবসাইটেই করা যাবে সৌদির সব ভিসার আবেদন। ভিসা নিয়ে আরও 3 দেশকে সৌদির সুসংবাদ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার রিয়াদে ডিজিটাল গভর্নমেন্ট ফোরামে আনুষ্ঠানিকভাবে দেশটির ভিসা আবেদনের নতুন প্ল্যাটফর্ম উন্মোচন করেছে। কেএসএ ভিসা নামক এই প্ল্যাটফর্মে এখন থেকে দেশটির সকল প্রকার ভিসার আবেদন করা যাবে। 300টির বেশি মন্ত্রণালয়, কর্তৃপক্ষ ও বেসরকারি সংস্থার মাধ্যমে সাইটটিতে হজ, ওমরাহ, পর্যটন, ব্যবসা ও কর্মসংস্থান সকল প্রকার ভিসার আবেদন সহজেই করা যাবে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। গ্রাহকের কাঙ্ক্ষিত ভিসা শনাক্তকরণের জন্য স্মার্ট সার্চ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে সাইটটিতে। এটি হচ্ছে কেন্দ্রীভূত পদ্ধতি যেখানে সৌদি আরবের ভিসার প্রয়োজনীয়তা ও আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া আছে। ব্যবহারকারীরা ভবিষ্যতে ভিসার আবেদন করার সুবিধার্থে ব্যক্তিগত প্রোফাইল তৈরি করে রাখতে পারবেন। নতুন এই প্ল্যাটফর্মটিতে ব্যক্তির তথ্য ও দক্ষতা যাচাই করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভিসা নিয়ে আরও 3 দেশকে সৌদির সুসংবাদ। সৌদি আরবে ভ্রমণিচ্ছুকদের জন্য গত বছরের ডিসেম্বরে ই-ভিসা পদ্ধতি চালু করে দেশটি। ধাপে ধাপে বিভিন্ন দেশকে ই-ভিসার অন্তর্ভুক্ত করে সৌদি কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য সৌদির এই ডিজিটাল ভিসা চালু হয় চলতি মাসের শুরুতে। এবার আরও 3টি দেশকে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলের 3 দেশ বার্বাডোস, বাহামাস ও গ্রেনাডাকে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর আগে 6টি দেশকে ই-ভিসা সুবিধার আওতায় এনেছিল সৌদি আরব। ই-ভিসা সুবিধার আওতায় থাকা দেশগুলোর নাগরিকরা অনলাইনে সহজেই সৌদি আরবের ভিসার জন্য আবেদন করতে এবং সৌদি আরবে পৌঁছানোর পর বিমানবন্দর বা সমুদ্রবন্দরের মতো প্রবেশপথগুলো থেকেই এই ভিসা সংক্রান্ত সব সুবিধা নিতে পারেন। নতুন এই সুবিধা চালুর পাশাপাশি যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের ইইউ দেশগুলোর বাসিন্দাদের জন্য সৌদি আরবের পর্যটক ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া উপসাগরীয় জোট গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর নাগরিকরাও এই ই-ভিসা সেবা নিতে পারবেন। এই ভিসার আওতায় জিসিসিভুক্ত দেশগুলোর বাসিন্দারা সৌদি আরবে পর্যটন, ওমরাহ, বন্ধুবান্ধব ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণের সুবিধা পেয়ে আসছেন। এর বাইরে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত বিমান পরিবহন সংস্থা সৌদিয়া এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের যাত্রীদের জন্য ট্রানজিট ভিসাও চালু করেছে সৌদি আরব সরকার। এই ক্ষণকালীন ভিসার সাহায্যে এই সংস্থা দুটির যাত্রীরা চাইলে সৌদি আরবে 9-6 ঘণ্টার যাত্রাবিরতি করতে পারবেন। এর আগে 2019 সালের সেপ্টেম্বরে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় ভ্রমণ ভিসা চালু করে। মূলত সৌদি আরবের পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থী আকৃষ্ট করা, তাদের সৌদি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং আন্তর্জাতিক পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে মিথস্ক্রিয়া বাড়ানোর লক্ষ্যে বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সেবা চালু করে দেশটি।